আপনি যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই এমসিকিউগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনি জানেন। আর যদি আপনি ক্যালকুলেটর দিয়ে ম্যাথগুলো করতে পারেন তাহলে আপনি আমার ভিডিওটা এড়িয়ে যেতে পারেন, আর যদি না করতে পারেন তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি আপনাদেরকে দুটো অঙ্ক করে দেখাবো, একটা হচ্ছে 2 অর্ডার ম্যাট্রিক্স, একটা হচ্ছে 3 অর্ডার ম্যাট্রিক্স। এখানে একটা উদাহরণ রয়েছে, তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে, এবং ম্যাট্রিক্সের এডিশন দেখাবো। পূর্বে আমি এমএস ক্যালকুলেটর দিয়ে করে দেখিয়েছি, আপনি চাইলে আপনার যদি এমএস ক্যালকুলেটর থাকে সেই ভিডিওগুলো চেক করে আসতে পারেন প্লেলিস্ট থেকে। তো কথা না বাড়িয়ে আমি ক্যালকুলেটরটি অন করি। অন করার পর আমি মুডে চলে যাব ম্যাট্রিক্সটাকে সেট আপ করার জন্য। তাহলে মুডে গেলাম, ম্যাট্রিক্স হচ্ছে 6, তাহলে আমি 6 দিলাম। তারপর বলছে ম্যাট্রিক্স এ বি সি, আমি কোন ম্যাট্রিক্সটা নিতে যাচ্ছি। তাহলে যেহেতু 1 নিব এবং আমার ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2 অর্থাৎ 5, তাহলে 5 তুললাম। তারপর আমি ভ্যালুগুলো তুলি। এখানে হচ্ছে A11 হচ্ছে 2, তারপর হচ্ছে A12 হচ্ছে 0, তারপর হচ্ছে A21 হচ্ছে 0, তারপর হচ্ছে 22 হচ্ছে -3। ঠিক আছে, তোলার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনি চাইলে এসি প্রেস করে দিতে পারেন। তারপর আবার ম্যাট্রিক্সের মোডে চলে যাবেন, 6 ম্যাট্রিক্সে চলে যাবেন। এবার ম্যাট্রিক্স বি তুলব। এটাও কিন্তু আমাদের কত 2/2 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে আবারও 5। এবার ভ্যালুগুলো তুলুন। 3, B11, B12 হচ্ছে 0, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 1 ইকুয়াল টু দিলাম। আবারও কী করব, এসি তুলে এটাকে ডিলিট করে দিব। এখন আমরা যেটা করব ম্যাট্রিক্সটাকে যোগ করব। তাহলে যোগ কিভাবে করতে পারি, শিফটে চলে যাবেন, এই যে ম্যাট্রিক্স আছে 4A, তাহলে আমরা কোথায় যাব, ম্যাট্রিক্সে চলে যাব। তারপর এখানে ডাইমেনশন আছে, ডেটা আছে, ম্যাট্রিক্স এ বি আছে, তারপর ডিটারমিনেশন আছে, তারপর ট্রান্সপোজ আছে। এগুলোতে আমরা যাচ্ছি না, আমাদের যেহেতু শুধুমাত্র যোগ করা দরকার, আমরা 3তে চলে যাব, ম্যাট্রিক্স এ। এরপর যেহেতু যোগ করব এডিশন সাইনটা তুলব। তারপর শিফটে চলে যাব, ম্যাট্রিক্সে চলে যাব, আবার ম্যাট্রিক্স বি ফর 4। ঠিক আছে, এখন যদি ইকুয়াল টু চাপি তাহলে আমরা রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছি। খেয়াল করুন, এখানে A11 হচ্ছে কত 5, এই যে আমাদের অ্যান্সারটা দেখুন। তারপর হচ্ছে আবারও 5, তারপর হচ্ছে কত 0, তারপর হচ্ছে -2। এভাবে হচ্ছে আপনি ম্যাট্রিক্সের খুব সহজে একটা এডিশন করতে পারেন। তো এখন আমি আরেকটা এডিশন করে দেখাবো, সেটা হচ্ছে এই যে আমার এই ম্যাট্রিক্সটা। আপনারা সবাই জানেন এটা হচ্ছে কিভাবে করতে হয়, তো আমি এখন আপনাদেরকে সেটা করে দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে 3 অর্ডার ম্যাট্রিক্স, 3/3 অর্ডার। তো সেটা করার জন্য কি করবেন, ম্যাট্রিক্স মোডে এটা করাই আছে, তাহলে আর আপনাকে ম্যাট্রিক্স মোড করতে হবে না, সহজ হিসাব। মোডে চলে যাবেন, তারপর 6-এ চলে যাবেন, তারপর ম্যাট্রিক্স এ বলছে, তাহলে 1 তুললাম। এটা কত বাই কত, 3/3, তাহলে 1। ঠিক আছে, এখন আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করি। এই যে দেখেন A11, A12 এগুলোর কথা বলছে, এটা হচ্ছে A21, এটা A31। খুব সহজে আপনারা জানেন, আমি আশা করি আপনারা এক্সপার্ট স্টুডেন্ট। 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2, তারপর আবার হচ্ছে 2 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 3 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 6 ইকুয়াল টু। এখন এসি প্রেস করব। ঠিক আছে, আবার মোডে চলে যাবেন, 6-এ চলে যাবেন, ম্যাট্রিক্স বি তুলব, তাহলে 2। ঠিক আছে, তাহলে 2 দিলাম। এরপর এটাও কিন্তু 3/3 অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হচ্ছে 1। তাহলে এখন এটা যোগ করুন, ভ্যালুগুলো অ্যাসাইন করুন। 1 2 0, তারপর হচ্ছে 2 -1, এবং A23 হচ্ছে আবারও 0, তারপর A31 হচ্ছে কত 0, A32 হচ্ছে 0, A33 হচ্ছে 1 ইকুয়াল টু দিলাম। এখন এসি চাপলাম। এখন আমরা এগুলোকে এডিশন করার জন্য আমরা একটা মোডে চলে যাবো, শিফটে চলে গেলাম, 4-এ চলে গেলাম, ম্যাট্রিক্স মোডে। তারপর এটা হচ্ছে ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে ম্যাট্রিক্স বি, অর্থাৎ এ বি দুইটাকে যোগ করব, তাহলে 3 তুললাম প্লাস। তারপর যদি আবার ম্যাট্রিক্স মোডে চলে যাই, 4-এ চলে যান আপনি, এই যে A+B এসে গেছে। এখন যদি এটাকে আমরা ইকুয়াল টু চিপি তাহলে কিন্তু সে ভ্যালুটা দেখাবে। তাহলে দেখুন, এটা হচ্ছে 2, এটা 4, এটা 3, এভাবে সবগুলো রেজাল্ট আছে 4 3 5 2 5 7। আপনি হয়তো বলতে পারেন যে আমার এটা কেন মিলে নাই। আপনি খেয়াল করুন, আমার এখানে লেখা আছে প্রোডাক্ট অর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো এটার সাথে কিন্তু রেজাল্টটা মিলালে হবে না, কারণ এটা হচ্ছে গুণের রেজাল্ট। ঠিক আছে, তো আগামী পর্বে কীভাবে গুণটা করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত আমার সাথে থাকুন। আর একই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এমএস সিরিজে ক্যালকুলেটর দিয়ে করে দেখিয়েছি। আপনি চাইলে আপনার যদি ওই ক্যালকুলেটরটি থাকে আমার প্লেলিস্টটা চেক করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।